আমাদেরকে আগে ফিরকে বাছাই করতে হবে যে উনি আমার ফির কিংবা মুর্শিদ কিংবা নেতার উপযুক্ত কিনা। আমি আমার নেতা কিংবা ফির নির্বাচনে যদি ভিন্ন দিকে আমি ভিন্ন মানুষ নির্বাচন করি, তখন এটা আমাদের উপর উল্টা গজব হয়ে যাবে। আলা হযরত রহমাতুল্লাহ ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে বলতেছেন, তোমরা যদি কাউকে ফির ধরো, কাউকে যদি মুর্শিদ ধরো, তাহলে তাকে যাচাই করবে তার কাছে চারটা জিনিস আছে কিনা। ফিরকে পরীক্ষা করার জন্য চারটা জিনিস দেখতে হবে। এক নম্বরের মধ্যে দেখবেন, আমি যাকে ফির কিংবা মুর্শিদ কিংবা ইমাম কিংবা নেতা ধরবো বা বানাবো, ওনার সিলসিলা আমার নবী পর্যন্ত পৌঁছেছে কিনা। মাঝখানে যদি কোনো বাতিলপন্থী থাকে, তাহলে এই সিলসিলা ক্যান্সেল, ওনাকে ফির ধরা যাবে না, ওনাকে নেতা কিংবা ইমাম মানা যাবে না। দ্বিতীয় নম্বর, যাকে আপনি ফির কিংবা মুর্শিদ ধরবেন, ওনার আকীদা কি দেখতে হবে। ওনার আকীদা যদি বাতিল আকীদা হয়, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী হয়, তাহলে ওনাকে ফির ধরা জায়েজ হবে না। তিন নম্বর, যাকে ফির ধরবেন তাকে অবশ্যই আলেম হতে হবে। কেমন আলেম? একেবারে বড় আলেম নয়। উনি দুনিয়াবি সকল সমস্যার সমাধান যদি নিজে নিজে কিতাব থেকে বের করে সমাধান দিতে পারে, তাহলে ওই ধরনের এলম থাকলেও ওনাকে ফির ধরা যাবে। যদি এটাও সম্ভব না হয়, ওনাকে ফির ধরা যাবে। বর্তমানে আমরা দেখি অনেক জায়গার মধ্যে ফিরের সন্তান ফির, খেলাফত দিলেও ফির, না দিলেও ফির, শাহজাদা হয়েছেন বিদায় ফির। এই ধরনের ব্যক্তিকে ফির ধরা যাবে না। যাকে আপনি ফির ধরবেন তাকে দেখতে হবে ওনার খেলাফত আছে কিনা, উনি নিজে বায়াত গ্রহণ করেছে কিনা। যদি খেলাফত দিয়ে থাকে, এরপর দেখবেন উনি আলেম কিনা, ওনার সিলসিলা ঠিক আছে কিনা। এরপরে চতুর্থ নম্বরের মধ্যে দেখবেন উনি ফাসেক কিনা, উনি গুনাহগার কিনা। যদি ওই ব্যক্তি প্রকাশ্যে কোনো গুনাহের কাজের সাথে জড়িত, তাহলে ওই ধরনের ব্যক্তিকে ফির কিংবা মুর্শিদ ধরা যাবে না। প্রকাশ্যে ফাসেক। এখন তো আমরা দেখি সুন্দর চেহারা দেখলো বুক এত বড় আল্লাহর ওলি। যারা সাউথ আফ্রিকা থেকে আসে, ওনারা তো অনেক সুন্দর সুন্দর মানুষ। ওনারা এসে যদি বলে যে আমি একজন ফির, আমাদের বাঙালিরা এত হুজুগি সেদিকে দুধ দেবে, এটা করা যাবে না। ওনাকে আগে যাচাই করবেন। এখন মনে করেন আপনি যাকে যাচা বাছাই করে ধরেছেন, কোনো কারণে 1 বছর পর 2 বছর পর দেখতেছেন না ওনার মধ্যে কিছু দুষ্টুটি দেখা যাচ্ছে, এই অবস্থায় আপনি সেই ফিরকে পরিবর্তন করতে পারবেন। ফিরকে পরিবর্তন করে আপনি যাকে উপযুক্ত মনে করবেন, যাচা বাছাইয়ের মাধ্যমে এই 4টি শর্তের ভিত্তিতে যাকে উপযুক্ত মনে করবেন, এরপর তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবেন। ফির যদি ঠিক থাকে, উনি আপনাকে সব সময় প্রত্যেক মুসিবতের সময় সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন এবং সাহায্য করতে পারবেন।